নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকে আপনাদের সকলের পছন্দ, বাচ্চা থেকে বড় সকলের পছন্দ এগরোল বানাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি 2 কাপ এখানে ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দার বদলে আটা দিয়েও এটা বানাতে পারেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দেব, আর 2 চামচ ভেজিটেবল অয়েল আমি এখানে ব্যবহার করছি। তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে এটা রেখে দেবো সাইডে রেস্টের জন্য, আরও সফট হয়ে যাবে। ততক্ষণে কিছু উপকরণ আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর গাজরটা একটু অল্প পরিমাণে নিয়েছি, আর একদম পাতলা পাতলা করে এইভাবে আমি কেটে নেব। আর বাকি উপকরণগুলোকে আমি কেটে নিচ্ছি, সেটা আর দেখাবো না। তারপরে একটা বাটিতে আমি গাজর আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর লঙ্কা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর দেবো লেবুর রস। এই 3টে উপকরণকে একসাথে মিশিয়ে রাখবো। আর শসাটা কিন্তু এই মুহূর্তে আমি মেশাবো না, এই কারণে অনেক সময় শসা লেবুর সঙ্গে মিশিয়ে রাখলে তিতো হয়ে যায়, তার জন্য শসাটা আমি খাওয়ার সময় ব্যবহার করব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, লবণটা কিন্তু বিট নুন দেবেন। আর এখানে আমি 3টে ডিমকে একটা পাত্রে লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। আপনারা চাইলে একটা ডিমও ফেটিয়ে বানাতে পারেন। আমি একসঙ্গে সমস্ত ডিমগুলোকে ফেটিয়ে নিলাম, তাহলে বানানোর সময় একটু সুবিধা হয়। ডোটাও কিন্তু আমাদের একদম সফট হয়ে গেছে। এইবার আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, রুটির সাইজেই আমি লেচিটা কেটেছি। তারপরে কিন্তু এই পরোটাটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা খুশি বানাবেন। আমি কিন্তু এরকমভাবে পরোটাটা বানাচ্ছি, আর অবশ্যই এটা খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই পরোটাটা দেখুন। এগ রোলের পরোটাটাই খেতে বেশি ভালো লাগে। দেখুন, আমি অল্প একটু তেল দিয়ে এটাকে বেলে নেব। এটা আটা বা ময়দা দিয়ে বেলবেন না, যে রুটির মতন বড় সাইজে বেলা হয়ে গেলে ওপর থেকে একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। তারপরে শুকনো ময়দা ওপর থেকে এভাবে ছিটিয়ে দেব, আর একটা কোনাকুনি বরাবর এরকমভাবে চাকুর সাহায্যে আমি কেটে নেব। এই পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা প্রত্যেকেই জানি এগ রোল হলো আমাদের কলকাতার একটা ফেমাস রেসিপি, আর এটা আমাদের কলকাতার মানুষেরা খেতে ভীষণ ভালোবাসে। আর আশা করি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগে। আপনারা খুবই সহজে এরকমভাবে বাড়িতে প্রত্যেকে বানিয়ে অনেক খুশি করে দিতে পারেন। চলুন তাহলে এটাকে আবার বেলে নেব আমি। আর আমি আটা ময়দা দিয়ে বেলবো না, এটাকে তেল দিয়ে আমি বেলে নেব। দেখুন, পাতলা একটা রুটি আমি বেলে নিয়েছি। তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম একটা তাওয়ায়, এটাও ভেজিটেবল অয়েলই আমি ব্যবহার করেছি। তারপরে পরোটাটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। বানানো একেবারেই সহজ। আমরা কিন্তু অনেকেই ভাবি এগরোল বানানো ভীষণ কঠিন একটা কাজ, কিন্তু এগরোল বানানো একদম সহজ। স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে আপনিও এক দোকানের থেকেও বেশি টেস্টি এগরোল বাড়িতে বানাতে পারেন। সুন্দর করে লাল লাল করে যখন বানানো হয়ে যাবে পরোটাটার ওপর থেকে ফ্যাটানো ডিমটা দিয়ে দেব। তারপরে পরোটাটা এইভাবে আস্তে একটা চামচ আর খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে উল্টে দেব। সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে এটাকে আমি তুলে নেব। তারপরে যে স্যালাডটা আমি বানিয়ে রেখেছিলাম শসা, লেবু, কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিয়েছি আমি। আর শসাটা কিন্তু আমি লাস্টে এরকম সময় বানানোর সময় দেব, আগে থেকে আমি দেব না। তারপরে টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এগরোলের সঙ্গে। আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদামটাও অনেকে পছন্দ করে না, কিন্তু বাদামটা দিলে এগরোলে ভীষণ ভালো লাগে খেতে। আপনারাও কিন্তু ট্রাই করবেন, খুব ভালো লাগে। তারপরে এইভাবে আস্তে আস্তে সাবধানে রোলটা করে নেবেন। তারপরে একটা টিস্যুকে ভালো করে এইভাবে পেঁচিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের কলকাতা স্টাইল এগ রোল। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।